দেখো এখানে বলা হচ্ছে যে a cos স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স ইকুয়াল সি এবং সাইন থিটা ইকুয়াল হচ্ছে 5/13 যদি হয় তবে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল 1 হলে দেখাও যে কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4 সমান 1। খ নম্বরে বলা হচ্ছে প্রমাণ করো যে tan x ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার সি মাইনাস এ ডিভাইডেড বি মাইনাস সি। গ নম্বর বলা হচ্ছে কস থিটা ঋণাত্মক হলে দেখাও যে ট্যান থিটা প্লাস চেক মাইনাস থিটা ডিভাইডেড কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা ইকুয়াল 3/10। খুব ইম্পর্ট্যান্ট একটি সৃজনশীল কোশ্চেন। এই কোশ্চেনটা এবার বোর্ডে আসার খুবই সম্ভাবনা আছে হায়ার ম্যাথের। তাহলে আসলে কীভাবে এখানে সলিউশন করা যায় আমরা দেখি। ক নম্বর এখানে বলা হচ্ছে সাইন এ প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল 1। তাহলে দেখো দেওয়া আছে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। তো এটা থেকে আমাদের কী আনতে হবে, কস স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি এই সাইনটা এখানে রেখে দেই যে সাইন এ সমান 1, এখানে প্লাস এদিকে হবে মাইনাস, তাহলে সাইন স্কোয়ার এ, কারণ আমরা সূত্র জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান হচ্ছে কস স্কোয়ার এ। তাহলে এখানে হচ্ছে সাইন এ সমান হচ্ছে কস স্কোয়ার এ। প্রমাণের দিকে তাকালে দেখা যাচ্ছে কস স্কোয়ার এ আমাদের অলরেডি একটা কস স্কোয়ার এ চলে আসছে, কিন্তু আমাদের এখানে আনতে হবে কস টু দি পাওয়ার 4। তাহলে আমরা যদি কস স্কোয়ারকে আমরা বর্গ করি, উভয়কে বর্গ করি, তাহলে কী হয় দেখো, সাইন স্কোয়ার এ সমান কস স্কোয়ার এ তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা কী করলাম, বর্গ করলাম। তাহলে এখন দেখো সাইন স্কোয়ার এ সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ, আর এখানে হলো কস টু দি পাওয়ার 4 এ। তাহলে এখানে আমরা যদি চেঞ্জ করে নেই যে কস 4, তাহলে এটা মাইনাস ওদিকে কী হয় প্লাস, তাহলে আমরা এখানে নিয়ে আসছি কস টু দি পাওয়ার 4 এ মাইনাস প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমাদের অলরেডি প্রমাণটা চলে আসছে। তাহলে হচ্ছে শুট। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। খ নম্বর হচ্ছে প্রমাণ করো যে tan x প্লাস মাইনাস রুট ওভার সি মাইনাস এ ডিভাইডেড বি মাইনাস সি। তাহলে এটা কোথা থেকে আসতে হচ্ছে, এ কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে কত, সি। খ নম্বর দেওয়া আছে, দেখো দেওয়া আছে এ কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে সি। তাহলে আমাদের এখানে আনতে হবে সি মাইনাস এ বি মাইনাস সি। তাহলে আমাদের এটাকে আলাদা করে নিতে হবে। এই যে এটার সঙ্গে যে কস স্কোয়ার আছে এটার সঙ্গে যদি আলাদা করে নেই তাহলে আমাদের কিন্তু জিনিসটা চলে আসবে। কীভাবে আলাদা করব, দেখো আমরা যদি এ কস স্কোয়ার নেই আর এখানে বি সাইন স্কোয়ার নেই, তাহলে আমাদের এখানে সি সঙ্গে যদি আমরা এটা অ্যাড করে দেই তাহলে আমাদের একটা সূত্রে নিয়ে আসতে পারবো, অর্থাৎ সি মাইনাস এ। অর্থাৎ দেখো কি হচ্ছে যে বা এ কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স প্লাস এ সাইন স্কোয়ার এক্স উভয়সে যোগ করে দিলাম, অর্থাৎ সি প্লাস এ সাইন স্কোয়ার এক্স, এটা আমাদের উভয়সে কী করে দিলাম, যোগ করে দিলাম। অর্থাৎ উভয় পক্ষে এটাকে আমরা যোগ করে দিতে পারি। কি যোগ করলাম, লিখে দাও, উভয় পক্ষে এ সাইন স্কোয়ার এক্স যোগ করে। তাহলে এখন দেখো আমরা কি পেলাম, এখানে দেখো আমাদের আনতে হবে এ বাই বি বা সি বাই এ। তাহলে আমাদের এখানে এ সাইন স্কোয়ার এক্স, এখানে বি সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে যদি আমরা সাইন স্কোয়ার এক্স কমন নেই তাহলে আমাদের এ প্লাস কী পাবো, বি পাবো, এ প্লাস
বি পাবো। তাহলে এ প্লাস বি যদি আমরা পাই তাহলে আমরা দেখি, তাহলে আমাদের এখানে সাইন স্কোয়ার এক্স যদি আমরা এখানে এ এখানে বি যদি কমন নেই, তাহলে এ কমন যদি নেওয়া হয় তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার এক্সটা সামনে লিখি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স এটা থাকলো সমান সি প্লাস এ সাইন স্কোয়ার এক্স। এটা সমান সূত্র আমাদের কি 1, অর্থাৎ এটা ফ্রি হয়ে গেল। তাহলে এখানে বি সাইন স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে সি প্লাস এ সাইন স্কোয়ার এক্স। তো দেখো এখানে সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ যদি আমরা করি তাহলে এটা এদিক নিয়ে আসবো, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে দেখো, তাহলে বি সাইন স্কোয়ার এক্স এখানে প্লাস এদিকে হচ্ছে কি মাইনাস, তাহলে হচ্ছে এ সাইন স্কোয়ার এক্স এর এই পাশে নিয়ে আসলাম মাইনাস, আর এটা যদি আমরা নিয়ে যাই এদিকে প্লাস আর মাইনাস, তাহলে বা এখানে কি কমন যায় দেখো সাইন স্কোয়ার এক্স কমনে থাকবে বি মাইনাস এ সমান সি মাইনাস এ। তাহলে আমাদের কি হচ্ছে এখানে যদি সাইন স্কোয়ার এক্স রেখে দিই, সাইন স্কোয়ার এক্স ইকুয়াল সি মাইনাস এ ডিভাইডেড বি মাইনাস এ। এটাকে যদি আমরা সমীকরণ নাম্বার দিই 1। আবার এইখান থেকে যদি আমরা আসি কস স্কোয়ার মান, কারণ হচ্ছে এখানে পরিমাণে ট্যান আনতে হবে, ট্যান সমান হচ্ছে সাইন বাই কস, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এক্স সমান সি মাইনাস এ ডিভাইডেড বি মাইনাস এ, লর মাইনাস কস স্কোয়ার এক্স ইকুয়াল সি মাইনাস এ ডিভাইডেড বি মাইনাস এ, এখানে +1 এদিকে হবে -1, লর মাইনাস কস স্কোয়ার এক্স সমান এটাকে যদি লসাগু করো বি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ সি মাইনাস সি মাইনাস এ প্লাস মাইনাস মাইনাস বি মাইনাস প্লাস এ, তাহলে এ আর এ কাটা যাচ্ছে, থাকবে কি, তাহলে এখানে মাইনাস কস স্কোয়ার এক্স সমান এখানে মাইনাস যদি কমন নাও তাহলে এখানে আমাদের কি আসবে বি মাইনাস সি, আর এখানে আসতেছে বি মাইনাস এ, মাইনাস মাইনাসে ক্যান্সেল, তাহলে অতএব সি কস স্কোয়ার এক্স সমান হচ্ছে বি মাইনাস সি ডিভাইডেড বি মাইনাস এ, এটা সমীকরণ হচ্ছে 2। এখন আমাদের যে কাজটি করতে হবে যে লেফট হ্যান্ড সাইড আছে আমাদের ট্যান এক্স, এই ট্যান এক্স স্কোয়ার সমান আমাদের কি হয় সেটা সূত্র বসে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, অর্থাৎ 1 নং ভাগ 2 নং যদি করি তাহলে হচ্ছে 1 নং ভাগ 2 নং সমীকরণ যদি ভাগ করি তাহলে কত আসে দেখো, ট্যান অর্থাৎ সাইন স্কোয়ার এক্স ডিভাইড হচ্ছে কস স্কোয়ার এক্স, তাহলে এখানে তোমার আসলো দেখো সাইন স্কোয়ার এক্স মান হচ্ছে সি মাইনাস এ ডিভাইডেড বি মাইনাস এ, বি মাইনাস সি ডিভাইডেড আসলো বি মাইনাস এ, তাহলে বা এটা হচ্ছে ট্যান স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার এক্স সমান হচ্ছে ভাগলটি গুণ হবে, তাহলে ওখানে সি মাইনাস এ ডিভাইড হচ্ছে বি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বি মাইনাস সি, তাহলে অর ট্যান স্কোয়ার এক্স সমান হচ্ছে এটা কাটা যাবে, তাহলে হচ্ছে সি মাইনাস এ ডিভাইডেড বি মাইনাস সি, তাহলে অতএব ট্যান এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস যদি রুট নির্মাণ প্লাস মাইনাস রুট ওভার সি মাইনাস এ ডিভাইডেড
বি মাইনাস সি। তাহলে tan x সমান এত প্রুফড। আশা করি তোমরা এই খ নম্বরটি বুঝতে পেরেছো। একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, এখানে প্র্যাকটিস করতে হবে ভালোভাবে। গ নম্বর এখানে কি বলছে দেখো, গ নম্বরে বলছে যে কস ঋণাত্মক হলে দেখাও যে ট্যান এত। তাহলে এখান থেকে আসতে হবে আমাদের কি গ নম্বর। তাহলে গ নম্বরের অ্যান্সারে যদি আমরা আসি, তাহলে দেখো গ নম্বর, গ নম্বরে গ তো দেওয়া আছে, এখানে দেওয়া আছে সাইন থিটা সমান 5/13। তাহলে এখানে প্রমাণের ক্ষেত্রে আমাদের আনতে হবে কি কোসেক। তাহলে কোসেক হচ্ছে 1/কোসেক থিটা সমান হচ্ছে 5/13। তাহলে অতএব কোসেক থিটা সমান হচ্ছে 13/5। এরপরে আমাদের আনতে হবে ট্যান থিটা কট থিটা। তাহলে আমাদের যদি আমরা এটাকে এই সাইন স্কোয়ার দিয়ে আবার বর্গ করি, দেখো আবার সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে বর্গ করে দিই, তাহলে 5/3 তার উপর স্কোয়ার। তাহলে এটাকে সূত্র কাজে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 25/169। তাহলে বা মাইনাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 25/169 মাইনাস 1। তাহলে মাইনাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 69, 25 মাইনাস 69। তাহলে দেখো কি হবে মাইনাস, তাহলে এখানে মাইনাস যদি কমন হয় তাহলে হচ্ছে 144 দিয়ে হচ্ছে 169, এই মাইনাসে মাইনাসে কাটা। কস থিটা সমান হচ্ছে √144/169 প্লাসে মাইনাসে এত। তাহলে কস থিটা সমান হচ্ছে প্লাসে মাইনাসে 12/13। তাহলে এখানে দেখো কস থিটা যেহেতু ঋণাত্মক, সেটা ঋণাত্মক মান নিতে হবে, অর্থাৎ কস থিটা সমান হচ্ছে -12/13। এটা হচ্ছে কস থিটার মান। তাহলে এখান থেকে আমাদের আরেকটা মান বের করতে হবে। আমরা কস থিটা পেলাম, আমরা সেক থিটা পেলাম, আমরা কোসেক পেলাম, সেক আমরা এখন করব। তাহলে দেখো এটা থেকে যদি আমরা এখানে আসি, দেখো তাহলে এখানে হচ্ছে 1/সেক থিটা সমান হচ্ছে 12/13। এটা উল্টে যদি নেই তাহলে আছে সেক থিটা সমান হচ্ছে উপরে যাবে 13, নিচে হচ্ছে 12। তাহলে আমাদের সাইন থিটা আর কস থিটার মাঝে আমরা ট্যান থিটা কী পাবো? ট্যান থিটা সমান, অতএব ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে সাইন থিটার মান হচ্ছে 5/13 আর কস থিটার মান হচ্ছে এখানে -12/13। তাহলে হবে কি এখানে ট্যান থিটা সমান 30 ক্যান্সেল, তাহলে হচ্ছে -5/12। প্রমাণের দিকে এখন যদি আসি, লেফট হ্যান্ড সাইড কি বলা হচ্ছে দেখো, লেফট হ্যান্ড সাইডে এখানে বলা হচ্ছে যে ট্যান থিটা প্লাস সেক মাইনাস থিটা ডিভাইডেড কট থিটা প্লাস কোসেক থিটা এত। ট্যান থিটার মান আমরা বাইর করলাম। দেখো এখানে সূত্র হয় যে ট্যান থিটা এত, সূত্র হচ্ছে সেক থাকলে কি হয় প্লাস হয়, কট থিটা আর এটা হচ্ছে আমার কোসেক যদি থাকে তাহলে কোসেক মান কি হয় মাইনাসে হবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কোসেক থিটা। আর একটা জিনিস দেখো এখানে কট থিটার মানটা যদি আমরা বাইক, কট থিটা সমান হচ্ছে উপরে যাবে 12, নিচে হচ্ছে 5।
এখন এইগুলো মান যদি আমরা বসে দিই তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। tan থিটা হচ্ছে -5/12, sec থিটার মান হচ্ছে এখানে দেখো এখানে মাইনাস থাকবে মাইনাস, তাহলে হচ্ছে 13/12 ডিভাইডেড cot থিটার মান হচ্ছে -12/5, কোসেকের মান হচ্ছে এখানে -13/15। যদি আমরা লসাগু করি তাহলে কত হয় দেখো, তাহলে এখানে হচ্ছে লসাগু যদি করা হয় তাহলে উপরে হচ্ছে 12 লসাগু, তাহলে -5 মাইনাস আছে 13, 12 লসাগু তাহলে -12 মাইনাস আছে 13 সমান ভাগগুলো যদি গুণ করা হয় তাহলে হবে 3/10। তাহলে হচ্ছে প্রুফড। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো।